একদিকে পারমাণবিক চুক্তির হাতছানি, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চাপ। সৌদি আরবকে এবার নতুন এক কূটনৈতিক চাপে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তির আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প বলেন, সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর করতে হলে দেশটিকে আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হতে হবে। 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ কয়েকটি দেশ। ট্রাম্পের দাবি, এই উদ্যোগ সফল হয়েছে এবং এখন সৌদি আরবের এতে যোগ দেওয়ার সময় হয়েছে। এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সহযোগিতা চুক্তিতে সই করে। তবে চুক্তির একদিন পরেই ট্রাম্প নতুন শর্তের কথা জানান। তিনি বলেন, সৌদি আরবকে আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। শুক্রবার আবারও একই অবস্থান তুলে ধরেন তিনি। ট্রাম্পের দাবি, এই বিষয়টি শুরু থেকেই আলোচনার অংশ ছিল এবং সৌদি আরবও এ বিষয়ে জানত। এখন পর্যন্ত এই শর্ত নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরব। তবে রিয়াদ দীর্ঘদিন ধরে বলে আসছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট পথ তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করবে না তারা। ইসরায়েলের বর্তমান সরকারও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির বিরোধিতা করে আসছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে হওয়া পারমাণবিক সহযোগিতা চুক্তির পূর্ণ বিবরণ প্রকাশ করা হয়নি। তবে এই চুক্তির আওতায় আগামী 30 বছর ধরে সৌদি আরবের যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও দক্ষতা ব্যবহারের সুযোগ তৈরি হবে। যুক্তরাষ্ট্রের দাবি, এই সহযোগিতা হবে বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য। চুক্তিটি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, এতে পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি থাকবে না। মার্কিন প্রতিষ্ঠানগুলো প্রকল্পে যুক্ত থাকবে এবং ওয়াশিংটন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবে। যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুল্লি নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টিংহাউস এই প্রকল্পের সম্ভাব্য অংশীদার হিসেবে আলোচনায় রয়েছে। সৌদি আরব বলছে, এই চুক্তি তাদের জ্বালানি খাত ও প্রযুক্তি উন্নয়নে সহায়তা করবে। যুক্তরাষ্ট্রের দাবি, এটি হবে কেবল বেসামরিক পারমাণবিক সহযোগিতা এবং প্রকল্পটি নজরদারির আওতায় থাকবে। তবে পারমাণবিক সহযোগিতার চেয়েও বড় হয়ে উঠেছে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্ন। যুক্তরাষ্ট্রের চাপ এবং ফিলিস্তিন ইস্যুতে রিয়াদের অবস্থানের মধ্যে সমঝোতা হয় কিনা তার ওপরে নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণ।